দাও ধরো, এই হাতুড়িটা ভাঙো, এইটা ভাঙো। এই তালার চাবি নেই তাই তো? চাবিটা দিয়েছে কে? কারা? হ্যাঁ, মানে এই বুথের কার্যকর্তা হিসেবে তোমরা করোনি তাই তো? ওরা ভেঙে চলে যাওয়ার পরে, এইসব ভেঙে চলে তালাফালা মেরে চলে যাওয়ার পরে, তার সারা মারা পরে তিনগুলো ছেলেরা এসে এই ওয়ার্ডের ছেলে তিনগুলো ছেলে এসে কাজ করা ভেঙেছে। আচ্ছা, এই কাজ আমরা ঝাড়াই এসে তারা ভাঙেনি। আচ্ছা, তারা ভেতরে যাচ্ছিল সেগুলো ভেঙেছে। আর এই ভেতরে যে যাদের কাঁচ পাই যাচ্ছিল তিনগুলো ভেঙেছে। আচ্ছা, তিনগুলো এগুলো ভেঙেছে রাত 12টার পরে। এইগুলো পতাকা, তৃণমূলের পতাকা রাস্তায় ফেলেছে, সেটার ভিডিও আমরা করে আমরা পুড়িয়ে সেই পতাকা সাইড করে রাত্রি 12টা আমাদের বিজেপির দায়িত্বে এই বুথের যারা রয়েছেন তারা বলছেন তারা এই কাজ করেনি। ইনফ্যাক্ট এর চাবিটা পর্যন্ত, এই যে তালাটা মারা হয়েছে, এই চাবিটা তাদের কাছে নেই। 200-250 জন এসেছিলেন, তাদের গেরুয়া আবির মাখা ছিল, তারা এটা তালা দিয়েছে। রাত্রিবেলা আবার এসে বাকি যারা এসছে এই বুথের তৃণমূলের লোকেরা নাকি তারাও এইসবগুলো ভেঙেছে। তো ফলে এই যে বিজেপিকে জেতার পর বিজেপিকে যে বদনাম করার জন্য যে চেষ্টাটা হচ্ছে, এই রিপোর্টটা গতকাল আমি বিভিন্ন যারা ভোট দিয়েছে তাদের কাছে আশীর্বাদ চাইতে বিভিন্ন বুথে ঘুরেছিলাম। আজকে যে এই ঘটনা, একাধিক ঘটনা আজকে রিপোর্ট হিসেবে আসছে, তাই আজকে এখানে এসেছি। এই যে তালাটা এখানে ভাঙা হবে, আমি ভেবেছিলাম যে আমাদের কার্যকর্তারা চাবি দিয়েছে, তারা বললো না কেউ দেয়নি, সব কথাটাই শুনলেন। এটা 10 নম্বর ওয়ার্ডের বৈষ্ণব পাড়া। আচ্ছা, এখানে তৃণমূলের কে আছেন দাদা? আপনি আছেন? একটু আসুন, চলে আসুন দাদা, চলে আসুন। আপনি তালা চাবি এনেছেন, ওনারা তালা চাবি এনেছেন, আর এটা আমাদের কেউ ভেঙে দাও এটা। আচ্ছা, যারা এই যে বিজেপিকে বদনাম করার জন্য এই যে কাজকর্মগুলো করেছে, অপকর্ম ভাঙচুর চালিয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে গ্রেফতার করা হবে। সেটা দেখুন, সেটা পুলিশের কাজ আছে, সেটা পুলিশের কাজ আছে। গত 40 দিন ধরে এই বিধানসভার প্রার্থী হিসেবে প্রায় 50,000 বাড়িতে গেছি, প্রত্যেকটা বুথে সাধারণ মানুষের কাছে গেছি, এবং আমার সাথে কারা কারা ঘুরেছে, কোন কোন কার্যকর্তারা রয়েছে, প্রত্যেক কার্যকর্তাকে আমি চিনি। কিন্তু আজকে যারা এই কাজ করছে, রাতারাতি যারা বিজেপি আবির মেখে বিজেপি হয়েছে নাকি না তৃণমূলের হয়ে এই কাজটা করছে আমরা বুঝতে পারছি। কারণ বিজেপির এই কাজটা করে না, বিজেপি অনুশাসনে বিশ্বাস করে। বিজেপি পশ্চিমবঙ্গে সুশাসন দেওয়ার জন্য এসেছে। বিজেপি ওই তৃণমূল 2021-এ হামলা করে মায়ের কোল খালি করেছে, আর 26-এ বিজেপি আসার পর একইভাবে মায়ের কোল খালি করবে। এই রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। আমাদের শ্রমিকদা বার্তা পরিষ্কার দিয়েছেন, এবং আমরা প্রত্যেকে এই যে এই কাজগুলো হয়েছে প্রত্যেকে পুলিশ চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করুক। এবং তার মধ্যে আপনারা দেখবেন যে তাদের মধ্যে কজন আমাদের কার্যকর্তা রয়েছেন, আমাকে বলবেন তারা ঘুরেছে কিনা, আমার সাথে ঘুরেছে কিনা, 40 দিন আমার সাথে ময়দানে ছিল কিনা, সেখানে চিহ্নিত হয়ে যাবে। তো আজকে দাঁড়িয়ে আমরা এইটা খুলে দিচ্ছি। এখানে দাদা রয়েছেন, দাদারা তালা দিয়ে দেবেন। খুলে দাও এটা। ছেলেগুলো এসে এগুলো ভেঙে আর এই ফ্ল্যাগ গুলো সব ফেলেছে। তারপর সেই ফ্ল্যাগ গুলো আমরা সব ভিডিও করে রেখেছি, আমরাই গুছিয়ে তুলে রেখেছি, কারোর ফ্ল্যাগ অসম্মান করবো না। আর এইগুলো তো ভেঙে দিয়ে চলে গেছে। বাপিরা যা বললো একদম ধ্রুব সত্যি। আমরা রাত্রে দিই। দাঁড়াও, মালটাকে একটু হালকা শুয়ে রাখো। হ্যাঁ, খুলে দেবো না দাদা, আপনাদের তালা আপনারা লাগিয়ে দিন। আচ্ছা, পুরোটা খোলা দরকার কি আছে? আপনারা দেখবেন পুরোটা খুলে। আচ্ছা, আপনি আসুন। এই অরূপদার ছবিটা এখন দিয়ে দাও তো, ওখানে আবার কে ছবি, এই ভিতর দিয়ে ছবি কে বার করেছে? ছবি ধরুন, অরূপদার ছবি। বাবা, ভিতরেও ঢুকেছিল নাকি? সব উপরে ঢুকেছে? কি অবস্থা! দেখুন, যারা রাতারাতি বিজেপি হয়েছেন, যারা রাতারাতি গেরুয়া আবির মেখে বিজেপি হয়ে এই কাজগুলো করছেন,
তাদেরকে পরিষ্কার বলতে চাই যে বিজেপি এইসবে বিশ্বাস করে না। আর এইটা করে আপনারা যদি ভাবেন যে আপনি খুব তাড়াতাড়ি বিজেপিতে জয়েন করবেন, আপনি যদি একবার চিহ্নিত হয়ে যান আপনাকে বিজেপিও নেবে না। সেই জন্য এই কাজ করবেন না। বিজেপির যারা মেম্বারশিপ সদস্যতা যাদের আছে বিজেপির, তারা কেউ এই কাজ করবে না। এটা বিজেপি, আমি একজন প্রার্থী হিসেবে এবং যাদবপুর জেলার জেনারেল সেক্রেটারি হিসেবে আমি নিশ্চিত। কিন্তু যারা এই কাজটা করে ভাবছে বোধহয় বিজেপিকে খুশি করবে বা বিজেপির আমাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করবে, তারা এই কাজ করবেন না। এই কাজ থেকে বিরত থাকুন। আজকে দাঁড়িয়ে এই পার্টি অফিস খুলে দিলাম। আর যেখানে যেখানে পার্টি অফিস আছে আমাকে জানাবেন। যেখানে পার্টি পশ্চিম বিধানসভার মধ্যে প্রত্যেকটা পার্টি অফিস খুলে দেওয়া হবে তৃণমূলের। কারুর পার্টি অফিস হচ্ছে মন্দির। আমরা আমাদের দলের পার্টি অফিসকে মন্দির মনে করি। তো তৃণমূল তারা করে, তারাও তাদের একটা মন্দির আছে। তো সেইখানে এই ভাঙচুর এগুলো বরদাস্ত হবে না। আজকে আমাদের এখানে দাদা কি নাম আপনার? জয়ন্তদা পুরো নাম? জয়ন্ত সর্দার। আচ্ছা, আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানে ওনারই তৃণমূলের কর্মী একজন। আচ্ছা, জয়ন্তদাকে আমরা পার্টি অফিসটার দায়িত্ব দিয়ে দিলাম। ওনারা তালাচাবি লাগিয়ে দেবেন, ঠিক আছে? আমাদের কার্যকর্তারা এই কাজ করেনি। যদি কেউ যুক্ত থাকে তো তার জন্য দুঃখিত, ঠিক আছে? কিন্তু আমার বিশ্বাস এই কাজ কেউ করেনি। আর আমাদের যারা এখানে দায়িত্বে রয়েছেন সঞ্জয় দা, এনারা তো বলছেনই, ওনারা ছিলেন, ঠিক আছে? একটা টিম এসেছিল, বাইক নিয়ে একটা টিম এসেছিল, ঠিক আছে? সেই টিমটাই করেছে, কিন্তু সেই টিমের মুখ করে আমার চিনি না। আমাদের পাড়ার ছেলে তো আমাদের কেউ ছিল না যারা বিজেপি করে, তো সেই টিমের মুখ করে আমি চিনি না। তবে তারা চ্যানেলে যাচ্ছিল, এই পার্টি অফিসটা দেখে নেবো, এই পার্টি অফিসটা দেখে নেবো বলে তারা এদিকে আসছিল। তখন আমার দোকান আছে, আমার বলতে পারা দোকানের সামনে দিয়েই তারা আসছিল। আর রাতারাতি বারুইপুর শুধু না, বিভিন্ন বিধানসভাতেই, বিশেষ করে বারুইপুর বিধানসভাটা আমি বলতে পারি, এখানে রাত্রে একটা বাইক বাহিনী ঘুরছে। এবং এই বাইক বাহিনী যতটুকু আমরা চিহ্নিত করতে পেরেছি, এরা বিজেপির কেউ নয়। কিন্তু এরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে আর ঘুরে বেড়াচ্ছে। এখানের যে স্থানীয় তৃণমূল নেতা আছেন তার কথাতে এই কাজটা হচ্ছে। তার খুব কাছের লোকেরা এই কাজটা করে বেড়াচ্ছে। ফলে বারুইপুর পশ্চিম বিধানসভার যে 85,000 মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, 86,000 ভোটার আমাকে ভোট দিয়েছেন, তাদের সকলকে বলছি যে আপনারা নিশ্চিন্তে থাকুন। বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না। আমি বিজেপির প্রার্থী হিসেবে বলছি, এই রাজনীতি বরদাস্ত করা হবে না। আপনারা যে সুশাসন পাওয়ার জন্য বিজেপিকে ভরসা করেছিলেন, ভরসা রাখুন। এই পরিস্থিতি আগামী 2-3 দিনের মধ্যে সমস্ত ঠিক করে দেওয়া হবে। আমি নিজে এসপির সাথে গিয়ে কথা বলেছি। আর পুলিশ গতকাল আমার সাথে যে বিহেভ করেছে, সেই বিহেভের জন্য পুলিশকেও শাস্তি দিতে হবে, সে কথা এসপিকে বলে দিয়েছি। এটা পুলিশেরও কাজ আছে। এই পার্টি অফিস যে ভেঙেছে, পুলিশকে খুঁজে বার করে তাকে ধরতে হবে। আমি তালা খুলে দিয়ে যেতে পারি, কিন্তু পুলিশ কি করছেন? এখানে পুলিশের কাজ রয়েছে, আমাকে রাত্রিবেলা তুলে নিয়ে যাচ্ছেন। তো এসপির কাছে যে বার্তা দেওয়ার দিয়েছি, আর আজকে যারা গেরুয়া আবির মেখে রাতারাতি নব্য বিজেপি সাজার চেষ্টা করছেন, তাদের কাছেও বার্তা দিয়ে দিলাম, সমঝে যান, এই কাজ করে আপনি বিজেপি হতে পারবেন না। মানুষের আশীর্বাদ নিন, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে মানুষের পাশে থাকুন। বিজেপির স্বচ্ছ ভাবমূর্তি থাকলে আপনি দলে জয়েন করতে পারবেন। নমস্কার।